বিধানসভা ২৪-এর লোকসভা ভোটের পর উপনির্বাচনেও বাংলায় মুখ থুবড়ে পড়েছে বিজেপি। ৪টি আসনের মধ্যে একটি জিততে পারেনি তারা। উল্টে মূল প্রতিপক্ষ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ৪টি আসনেই বড় মার্জিনে জয় পেয়েছে। এবার ভোটের প্রচারে বেরিয়ে তৃণমূলকে বারংবার হুঁশিয়ারি দেন শুভেন্দু, কিন্তু তর্জন-গর্জনই সার উপনির্বাচনে কার্যত উধাও হয়ে গিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। রবিবার ভোট গণনার দিন সংবাদ মাধ্যমের সামনে দেখা যায়নি তাকে। তার ফেসবুক পেজ এবং এক্স হ্যান্ডেলেও উপনির্বাচনের ফলাফল সংক্রান্ত কোনো পোস্ট করা যায়নি। আর তাতেই শুরু হয়েছে নতুন জল্পনা। শনিবার ভোট গণনার দিন সকাল থেকে দেখাই পাওয়া যায়নি শুভেন্দু অধিকারীর। কোথায় ছিলেন বিরোধী দলনেতা? নেটিজেনদের অনেকেই বলছেন, বাংলায় বিজেপি অভাবনীয় ফল দেখে নিখোঁজ হয়ে গিয়েছেন নন্দীগ্রামের বিধায়ক। উপনির্বাচনের প্রচারে ৪ কেন্দ্র প্রায় চষে বেরিয়েছিলেন শুভেন্দু অধিকারী। করেছেন প্রচুর রোড শো, জনসভা। সেই শুভেন্দুই রেজাল্ট আউটের পর উধাও হয়ে গিয়েছেন। প্রসঙ্গত, দেশ জুড়ে ৩টি আসনে উপনির্বাচন হয়েছিল। মাত্র ২টি আসনে জিতেছে বিজেপি, ভারতীয় জনতা পার্টি বিজেপি। ২টি আসনেই খুব অল্প মার্জিনে জিতেছে বিজেপি। বাকি একটি আসনের মধ্যে ১০টি আসনের জয় পেয়েছে বিরোধীদের জোট ইন্ডিয়ার প্রার্থীরা। একটি আসনে জিতেছেন নির্দল প্রার্থী। বাংলার ৪টি আসনে উপনির্বাচন হয়েছিল, এর মধ্যে ৩টি আসন বিজেপির হাতছাড়া হয়েছে। রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা এবং মানিকতলার উপনির্বাচনে জিতেছে তৃণমূল। অথচ ২০২১-এর বিধানসভা নির্বাচনে মানিকতলা বাদে ৩টি আসনই ছিল বিজেপির দখলে।